সামান্য একটু মশলা ব্যবহার করলে যে এই রান্নাটা এতটা মজাদার হবে আসলে আপনি ভাবতেই পারবেন না আর বুঝতেও পারবেন না যতক্ষণে না খাবেন। এভাবে যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে সত্যি এই সময়ে এই মশলাটা ব্যবহার করলে রান্নাটা কতটা মজাদার হতে পারে। আজ আপনাদের সাথে শেয়ার করছি রিডা মাছ রান্নার রেসিপি। তো মাছওয়ালা তো সরাসরি বাসায় চলে আসছেন আর খুব বড় বড় মাছ নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস মাছ রয়েছে, রুই মাছ, সেই সাথে এই রিডা মাছ। এগুলো কিন্তু সবই নদীর মাছ, একদম তাজা আর ফ্রেশ। যেমন তাজা ফ্রেশ নদীর মাছ, দামও কিন্তু তেমন, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আর দামটা বলছি না। এরপরে মাছওয়ালার কাছ থেকে 2টা রিডা মাছ রেখেছি। মাছগুলো ক্যামেরাতে ছোট মনে হলেও অতটাও ছোট নয়। এই তো মাছওয়ালাকে বলেছি আমার রান্নাঘরে এসে, তো মাছওয়ালা মাছের বড় যে শক্ত কাঁটাগুলো কেটে দিয়েছে। এরপরে আস্ত অবস্থায় কিন্তু আমরা যে থালা বাসন পরিষ্কার করি, গুণা রয়েছে বা মাজনি, তো সেটা দিয়ে পরিষ্কার করেছি। পরবর্তীতে কিন্তু সেই গুণার আমি ব্যবহার করতে পারিনি, আমাকে ফেলে দিতে হয়েছিল, কারণ এতটাই পিচ্ছিল ছিল মাছগুলো। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় আশপাশ থেকে শব্দ আসতে পারে, যেহেতু বাসায় মানুষ আছে এই কারণে। তো যাই হোক, এরপরে কিন্তু চলে আসলাম রান্নায়। আর রান্নার আগে তো আমি সব সময় চেষ্টা করি তেলটা ভালোভাবে গরম করে সামান্য পরিমাণ লবণ দিতে। এতে হয় কি, তেল মশলা এসে আমার হাতে ছিটকায় না। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়, এরপরে এখানে আমি সামান্য একটু দারুচিনি ব্যবহার করেছি। মাছটা যেহেতু নদীর মাছ, আর এই মাছটা আমাকে ভাজি ছাড়াই মানে কষিয়ে রান্না করতে হবে। মূলত মাংস যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই রান্না করতে হবে, তাহলে এই মাছটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে কিন্তু এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি, এখানে আমি ব্যবহার করেছি রসুন, আদা এবং সেই সাথে সামান্য জিরা। তো এগুলো দিয়ে ভালোভাবে একটা মিক্সারে পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমি সব সময় চেষ্টা করি রান্নাতে ফ্রেশ তাজা মশলাটা ব্যবহার করার। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, যাদের হাতে সময় কম তারা তো ফ্রোজেন করে ফ্রিজে রাখেন, তবে আমার তো তেমন ঝামেলা নেই, সারাক্ষণ বাসায় থাকা, তো যার কারণে চেষ্টা করি যে ফ্রেশ মশলা দিয়ে রান্নাটা করার। তো এখানে কিন্তু আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে পরিমাপ মতো হলুদের গুঁড়া এবং পরিমাপ মতো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তো শুরুতে যেহেতু লবণ দিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু লবণ লাগবে। তো এই সময় একই সাথে আমি আরও একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এরপরে আমি আপনার প্রয়োজন অনুযায়ী মশলাটা কষিয়ে নিব। আমরা তো সবাই জানি যে রান্নাতে যতটা মশলা কষানো হয় খেতে তত বেশি ভালো লাগে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি মশলাটা বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছি যে আমি মাছটা কিভাবে পরিষ্কার করেছি। আলহামদুলিল্লাহ, মাছগুলো কিন্তু পরিষ্কার হয়েছে, একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। তবে এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে। তো যাই হোক, মাছটা যেহেতু না ভেজে কষিয়ে রান্না করব, সেক্ষেত্রে তো অনেক ভালোভাবে আসলে পরিষ্কার করে নিতেই হবে, নয়তো মাছটা খাওয়া যাবে না। তো যাই হোক, এই মাছটা রান্নার সময় তো আমি জিরা আদা ব্যবহার করেছি। রান্নার শেষে যে একটা মশলা ব্যবহার করব, এ কারণে মাছের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদিও আমি সবসময় ওই মশলাটা খাই না, তবে এমন ধরনের নদীর বড় মাছ হলে বা যে মাছগুলো কষিয়ে রান্না করি ভাজা ছাড়া, সেই সময়ে আমি ওই মশলাটা ব্যবহার করি। এতে দেখা যায় কি রান্নার স্বাদ অনেক বেশি হয়। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে মাছটা রান্না করার। এই পর্যায়ে যদি আপনি গরম পানি দিয়ে মাছটা রান্না করে নেন, সেক্ষেত্রে মাছের স্বাদ কিন্তু অটুট থাকবে। তো এই কারণে আমি এখানে পানিও গরমও করে নিচ্ছি। আর এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি মাছের ভিতরে দিলে সেই পানি গরম হতে বেশ সময় লাগে এবং মাছের স্বাদটা অনেকটাই কমে যায়। তো এই কিন্তু মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আমি এখানে যে মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে
কয়েকটা এলাচি এবং সামান্য পরিমাণ জিরা হালকা তেলে নিয়েছি। এভাবে এলাচি এবং জিরা তেলে নিয়ে রান্নার শেষে যদি আপনি দিয়ে দেন, এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। তবে খেয়াল রাখবেন, এটা দেওয়ার পরে বেশি সময় জাল করা যাবে না। চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। তো কিছু সময় পর এসে আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তো শুরুতেই বলেছি রান্নাটা কিন্তু একদম মাংসের মতোই হবে আলহামদুলিল্লাহ। খেতেও ভীষণ মজার হয়েছিল। আমরা তো সবাই ভীষণ মজা করে খেয়েছি। আর নদীর রিডা মাছ বলে কথা, এটা তো ভীষণ মজার একটা মাছ, সবাই পছন্দ করবে।